আল্লাহর হাবিবের বাড়িতে যারা এসেছিল তাদের মাঝে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা সাহেবার মতো বড় বড় নেতা ছিল। ওই লোকেরা প্রস্তাব দিয়া গেল, আর আল্লাহ আয়াত নাজিল করলেন কুল। কুল শব্দের অর্থ কি? কি ভাই? কুল অর্থ কি? হে নবী আপনি বলুন। কি বলবেন? আইয়ুহাল কাফিরুন, বাংলা অর্থ কি? ও কাফেরেরা। আর সেই শব্দ শুনলে কি হেরা খেপা যাইব না? আচ্ছা, আমাদের দেশে যারা হিন্দু, আপনি যদি হের দোকানে যায় এখন কি কাফের, ভালো আছেন, মাইন্ড করবো না? আচ্ছা, হিন্দু কি আসলে কাফের না? কিন্তু হেরে কাফের করলে খুশি কব? কি কইলেন? এই বাড়ি করি কবনি কবনি। আমার বন্ধু যে চোর, এলাকায় চুরি করে সবাই চিনে, হে ছাগল চোর, গরু চোর। আচ্ছা, দেখা হইলে হেরেও যদি আমরা কন কি খবর চোর ভাই, কেমন আছেন, খুশি হব? ও দোস্ত, অপরাধ যারা করে অপরাধের সাথে তারা নিজেকে সম্পৃক্ত করতে চায় না। এখন আল্লাহ কয়, ও নবী আপনি বলেন ও কাফেররা। এই শব্দ শুনলে তো আবু জেহেল খেপে যাবে। কি কইলি আমারে, কাফের কইলি? কিন্তু বলুন তো, আমার নবী সূরা কাফিরুন লুকাইছে না প্রচার করছে? তারা যতই খেপে যাক, তারা যতই রেগে যাক, আল্লাহর কথা লুকানোর কোনো অধিকার নবীর নাই। এই কাফেরদের মাঝে একজন ছিল আবু লাহাব, রাসূলের আপন চাচা। আপন চাচা। ওই আবু লাহাব প্রিয় নবীজিকে পাথর মেরেছিল সবার আগে। যখন রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সফল হয়ে যাবে। রাসূলের কালেমার দাওয়াত শুনেন আবু লাহাব আপন চাচা উপর হইয়া একটা পাথর হাতে নিল। তারপর রাসূলুল্লাহর দিকে মেরে নিক্ষেপ করে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলিহাদা জামাতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আলিহাদা জামাতানা। তারপর আবু লাহাব বলে, এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে জমা করছো, একসাথ করেছো? যে আবু লাহাব নবীজিকে পাথর মারলো, গালি দিল, এবং তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। সে রাসূলের আপন চাচী, প্রিয় নবীজির ঘরের পাশে তার ঘর ছিল, এত কাছে ছিল। সহিহ বুখারীতে আসছে, আবু লাহাবের ঘর থেকে যদি একটা মাংসের টুকরা নিক্ষেপ করতো, রাসূলুল্লাহর ঘরে গিয়ে পড়তো। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনাদের আপন বাবা চাচা যারা 3-4 ভাই আছে, তাদের ঘর কি আধা মাইল দূরে দূরে থাকে না কাছাকাছি থাকে? আপন চাচা, আপন জেঠা, আপনার বাবা, এটাই তো নিয়ম। এখানে এক ঘর, ওখানে আর। তা আবু লাহাব তো রাসূলুল্লাহর আপন চাচা, আব্দুল্লাহর ভাই, আব্দুল মুত্তালিবের ছেলে, পাশের ঘর। উম্মে জামিল রাসূলুল্লাহর আপন চাচী, প্রিয় নবীজির ঘরের মাঝে 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 তাদের মুরগি জবাই করে, রান্না করার পরে, কাটাকাটির পরে মুরগির যে বিষটা হতো, ছাগল জবাই করার পরে ছাগলের যে নাড়ি বুড়ি হতো, সহিহ বুখারীতে এসেছে, এই উম্মে জামিল নিজের ঘর থেকে রাসূলুল্লাহর ঘরে ময়লাগুলো নিক্ষেপ করত। আমার রাসূল মাঝে মাঝে তাদের ওই ময়লাগুলো কোনো কাঠি, কোনো লাঠির আগার মাঝে নিয়ে ঘরের দরজায় দাঁড়ায়া চিৎকার দিয়ে বলতো, ও বনু আব্দু মান্নাফ, ও বনু আব্দু মান্নাফ, তোমাদের বুঝি এই প্রতিবেশী সুলভ আচরণ, এই বুঝি ভাতিজার সাথে চাচির আচরণ, চাচার আচরণ,
তোমার মুরগির বিষ্ঠা, তোমার ছাগলের ময়লা আমার ঘরে ফেললা বুঝি। আল্লাহর নবীর সাথে উম্মে জামিল পদাচরণ করত, একটা লাঠি কাঁধে নিয়ে ঘুরত উম্মে জামিল, এবং মানুষের কাছে বলে বেড়াতো, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোনোদিন আমার সামনে আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে, এই যে লাঠিটা কাষ্ঠখণ্ডটা আমি এটা দিয়ে তার মাথা ফাটাইয়া ফেলবো। আবু লাহাব খেপা, উম্মে জামিল খেপা, বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠা আগুনের শেখা, সাহাবাদের উপরে চলছে স্টিম রোলার জুলমের। এ কঠিন অবস্থায় রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলে, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, ও আমার প্রিয় নবী, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিন, আপনার আপনজনদেরকে ইসলামের পথে আহ্বান করুন, জাহান্নামের ভয় প্রদর্শন করুন। আমার রাসূল যখন জাহান্নামের ভয় দেখাইয়া বললেন, আনান নাযীরুল উরিয়ান, সাফা পাহাড়ে দাঁড়ায়া আমি তোমাদেরকে উলঙ্গ ভয় প্রদর্শনকারীর মতো ভয় দেখাই। কোন বিপদ দেখলে আরবের লোকেরা নিজের লুঙ্গিটা খুলে হাতে নিত, উলঙ্গ হইয়া কাপড়টা ঘুরাইতে আর বলতো, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা। এই কথা শুনলে মানুষ বুঝতো বড় কোনো বিপদের খবর আছে, হতে পারে অন্য কোন শত্রু সৈন্য আমাদের এলাকা দখল করতে এসেছে, যুদ্ধ করতে এসেছে। আমার রাসূল পাহাড়ে দাঁড়াইয়া ইয়া সাবাহা ইয়া সাবাহা বললেন, আনান নাযীরুল উরিয়ান বললেন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাচ্ছি, কালেমা পড়ো, নিরাপত্তা পাবে, মুক্তি পাবে। আবু লাহাব পাথর মেরে বাড়িতে চলে গেল। আল্লাহর নবীর ধ্বংস কামনা করলো, আমার রাসূল কোনো জবাব দিলেন না, তবে মনে বড় কষ্ট পেলেন, আপন চাচা আমারে পাথর মারলো। আরে ভাই, আরে ভাই, আমরাও মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিপদে পড়ি। যদি আমি দূরে যাইও বিপদে পড়ি, দেশের মানুষ দেখলে একটু শান্তি পাই, আমার বিপদে কমপক্ষে উনি একটু আগাই আসবে। বাজারে যাইয়া যদি কোনো ফেসে পড়েন, আপনার ঘরের লোক, বাড়ির লোক দেখলে আপনার একটা শান্তি লাগে, কমপক্ষে উনি আগাই আসবে। রাসূলের দুর্দিনে আপন চাচা পাথর মেরে উদ্বোধন করলো, অন্যদেরকে বুঝাইয়া দিল, এই কাম তোমরাও। প্রিয় নবীকে বদদুয়া দিল, ধ্বংস হয়ে যাও মুহাম্মদ। রহমতের নবী প্রতিবাদ করেন নাই, কিন্তু আরশের মালিক সহ্য করেন নাই, তিনি প্রতিবাদ করে সূরা লাহাব নাজিল করে দিলেন সাথে সাথে। সূরা লাহাব তো পারেন, কি নাজিল হলো দেখেন তো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো আবু লাহাব তার দুই হাত, এর মানে আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, মানে সে নিজে ধ্বংস হোক, ও তাব্বা হোক না, হয়ে গেছে অতীতকালে। আল্লাহর হাবিবের উপরে আবু লাহাব কি খুশি অবস্থায় আছে নাকি ক্ষেপে আছে? কথা বলতে হবে। খুশি আছে না রেগে আছে? এখন এই আয়াত যদি রাসূল তেলাওয়াত করে শোনায়, আবু লাহাব কি আরো খুশি হবে না রেগে যাবে? শুধু আবু লাহাব না, সামনে যায় আল্লাহ কো আমরাতুহু হাম্মালাতান হাতাব। আবু লাহাব একা ধ্বংস না, আমরাতুহু তার বউ ধ্বংস হোক। হাম্মালাতাল হাতাব, ওই মহিলা, যে মহিলা কাঁধের মাঝে লাকড়ি নিয়ে ঘোরে। ওই লাকড়িটা কেন কাঁধে নিয়ে ঘুরতেছিল একটু আগে কিন্তু বলছি, মনে আছে তো? ওই মহিলা আল্লাহ কাঁধে লাকড়ি নিয়ে ঘোরে, ওই মহিলা ধ্বংস হোক।
আল্লাহর হাবিব যদি ওহী গোপন করতেন তাহলে তৎক্ষণাৎ তিনি সূরা লাহাবটা গোপন করতেন। কারণ তিনি বোঝেন এই সূরা যদি এখন আমি প্রচার করি, তেলাওয়াত করি, তাহলে আমার চাচি আরো খেপা যাইব, আমার চাচাও আরো খেপে যাবে, মক্কার লোকদেরকে আমার বিরুদ্ধে আরো খেপাইয়া দেবে। বেলাল রে তো এখন গলায় রশি লাগায়, রেগে গিয়ে গলায় তলোয়ারও চালাতে পারে। তাই এই টাইমে সূরাটা প্রচার করব না, এটা লুকায়া রাখবো, এটা ট্রাঙ্কের ভিতরে লুকায়া রাখলাম। আল্লাহ যদি কোনদিন দিন কাল দেয় তখন ট্রাঙ্ক খুইলা মানুষের শোনায়া দেব। সুযোগ ছিল, রাসূল যদি লুকাতেন এই সূরা যে নাজিল হয়েছে সাহাবারা জানতেও পারত না। আপনাদের কাছে আমি এবার জিজ্ঞাসা করতে চাই, সূরা লাহাব কি রাসূল লুকাইছে না প্রচার করছে? তো প্রচার করলে আরো মাইর খাওয়ার সম্ভাবনা আছে না? বেড়া যে পাথর মারছিল, এখন তো পাথর ছোটরা না বড়রা। তার বউ যে লাকড়ি কান্দে লইয়া হাঁটে, এতদিন তো মাথা ফাড়ায় নাই, এখন তো মাথা ফাড়াইব। বলবো কি আমার বিরুদ্ধে তুমি কবিতা বানাইয়া প্রচার করো? নাউজুবিল্লাহ পড়েন। তারা তো কোরআনকে কবিতা বলতো, ঠিক না? বলতো আমার বিরুদ্ধে কবিতা লেখো। আমার বন্ধু প্রিয় নবীজি ওহী লুকানোকে হিকমত মনে করতেন না, কিন্তু আমরা তো হিকমতের নামে কোরআনের আয়াত লুকাই, মেসেজ লুকাই। এদেশের অনেক আলেম আছে হিকমতের দোহাই দিয়া হক কথা বলে না। হুজুর হুজুর কি খবর? সব সময় নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, হজের ওয়াজ করেন, যাকাতের ওয়াজ করেন, চোর ধরে হাত কাটার ওয়াজ কি কোরআনে নাই? কই আছে তো, তুই করেন না কেন? সমস্যা আছে। জেনা করলে 100 বেত লাগাতে হবে, এটা কি কোরআনে নাই? হুজুর কয় আছে তো, তো এই ওয়াজ কোনদিন করলেন না কেন? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই ওয়াজ কি হাদিসে নাই? পীর সাহেব হুজুর কয় আছে তো। হুজুর পীর সাহেব জিকিরের ওয়াজ করলেন, রোজা নামাজের ওয়াজ করলেন, 80 বেত লাগাতে হবে মদ খাইলে, এই ওয়াজ করলেন না কেন? জমিন যার আইন চলবে শুধু তার, এই ওয়াজ আল্লাহর কোরআনে আছে না নাই? সব হুজুর আল্লাহর আইনের ওয়াজ করে নাকি? ওহী লুকা, ওহী লুকা। কোরআনের আলোচনা অতটুকু করে যতটুকু করলে মাইর খাওয়া লাগবে না, মামলা হবে না, হামলা হবে না, জেলে যাওয়া লাগবে না, চাকরিটা চলে যাবে না, তার খানকায় মুরিদ কমবে না, হাদিয়া তোফা কমবে না। ও যতটুকু করে ততটুকু করলে হালুয়া রুটি মিলবে, পেট মোটা হবে, গলা পাজা হবে, ফুলের মালা মিলবে। তাই অপ্তিকা ওয়াজ করছে, তারাই 15 বছরে হালুয়া রুটি খেয়েছে। বাংলাদেশে গত 15 বছরে কি সব পীর সাহেব মামলা খাইছে? সব হুজুর মাইর খাইছে? সকল খতিবের চাকরি গেছে? সকল বক্তার মাহফিল 144 জারি হয়েছে? কিন্তু কিছু বক্তার ফাঁসি হয়েছে। হয়েছে নি? হয়েছে নি? কিছু আলেমের ফাঁসি হয়েছে কিনা? দুজন মন্ত্রী ইসলামওয়ালা যাদের 1 পয়সার কোন দুর্নীতি পায় নাই, তাদেরকে ফাঁসি দিয়ে দিল। ও দোস্ত আমার, আল্লামা সাঈদীর কথা বলেছি, 13টা বছর জেলে রেখে দিল। কত হুজুর মাহফিল করতে পারে নাই, 144 জারি, খতিবি চলে যায়, চাকরিটাও চলে গেছে, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে। আমাদের সাতক্ষীরা অঞ্চলে খবর নিয়ে দেখবেন অনেকের দোতলা বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। কোন হুজুর মারি খায়, কোন হুজুর চলে যায়, কোন হুজুরের চাকরি যায়, আর তার বিপরীতে কত হুজুর হালুয়া রুটির ভাগ পায়। যে হুজুররা গত সরকারের আমলেও ভালো ছিল, কিছু কিছু হুজুর তো শেখ হাসিনার জান্নাতীয় বানাই দিয়েছে, ঠিক না? ডাইরেক্ট করে দিয়েছে মিটিংয়ে, আপনি তো জান্নাতি মানুষ। আরে হুজুর তো কইছে যে উনি আল্লাহর ওলি হইয়া গেছে।
কইছিনি এই ভিডিওগুলো এখনো আছে না নাই? যে হুজুর ওনাকে জান্নাতি বানাইলো, আরেক হুজুর আল্লাহর ওলি বানাইলো, আরেক দল তো যাইয়া ওনারে চাচি মা ডাকা শুরু করছে, ঠিক না? আম্মা জান, আমাদের জননী, যিনি জননী কইল তারে পুরস্কার হিসাবে বাইতুল মুকাররমের খতিব বানাইলো। 5 তারিখের ফলে শেখ হাসিনাও ফালাইছে, খতিব ফালাইছে। এই জাতি কি দেখলো রে বাবা, খতিব নিজে বলাই যায়, কেউ কওয়া লাগে না। ও প্রিয় ভাইরা, এই যে আপনি অধিকা ইসলাম প্রচার করতেছেন, 80 বছর পিরালি করলেন, 100-100 বছর হায়াত পাইলেন, আল্লাহর জমিন আল্লাহর আইন লাগবে, একদিনও মুরিদের কাছে ওয়াজ করে নাই, এমন পীর আছে না নাই? আল্লাহর আইনের কথা একদিনও বলে নাই, এমন বক্তা আছে না নাই? তাহলে তুমি ওই আয়াতগুলো কার জন্য রাইখা গেলা? এবার আপনি জিজ্ঞাসা করেন যে হুজুর ঘটনাটা কি? আপনি যে এই ওয়াজ কোনদিন করেন না, আপনার খতিবের আপনি জিগাইবেন। এখন তো জিগাই লাভ নাই, এখন সবাই ওয়াজ শুরু করে দিচ্ছে, কারণ এখন তো পরিবেশ সামনে। তার অতীতের কথা যদি কইতেন যে হুজুর আগে যে আপনার মুখ দিয়া এগুলো আসি নাই, আচ্ছা আসিলে হযরত ওমর যদি তার ছেলে আবু শাহামাকে দিতে পারে মদ খাওয়ার কারণে, ওই মদের আয়াতের ওয়াজ আপনি কেন করলেন না? হুজুর কইবেন মিয়া এটা হিকমত, এগুলা হলো হিকমত। কারণ আমার এলাকার যে চেয়ারম্যান ও বেটা ইয়াবার ব্যবসা করে, আপনি জানেন না? মসজিদের সভাপতি সুদ খায়, এমন মসজিদ আছে না নাই? মসজিদের সেক্রেটারি ঘোষ খায়, এমন মসজিদ আছে না নাই? আমাদের কক্সবাজার সীমান্তে এমপি ছিল বদি, ওই বদি অনেক মসজিদের সভাপতি, বদি মসজিদ নিজের টাকা দিয়ে বানিয়েছে, এলাকার এমপি হিসাবে মসজিদের হুজুররা তাকে জি জি করেছে। সে ছিল চট্টগ্রামের সবচেয়ে বড় ইয়াবা ব্যবসায়ী। ইয়াবার বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল বদি। যখন পতিত স্বৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, তখন বিভিন্ন জায়গায় মাদক কারবারিদের গুলি করা শুরু হলো। পুলিশ, ডিবি, র্যাব যেখানে মাদক চোরাচালানি পেল গুলি করতে শুরু করলো। 10-20 জন মরে গেল, পত্রিকায় ছবি। হঠাৎ করে আমি তাকায়া দেখি বদি ওমরা হজে চলে গেছে। পত্রিকায় আসছে চট্টগ্রামের বদি কোথায় আছে এখন? তিনি ওমরা হজে গেছে। এর মানে বুঝছেই দেশে থাকলে আবার কোন পুলিশ গুলি মাইরা দেয়, কারণ র্যাবের মাঝেও কিছু ভালো লোক আছে না না? চান্স পাইয়া যদি ও কয় যা তোরে আমি নিলাম, ঝুঁকি আমি নিলাম, যা তোরে শেষ, এই জন্য ওমরা হজে চলে গেছে। পত্রিকায় লেখালেখি হলো তার বিরুদ্ধে। পরবর্তী বছর যখন আবার সরকার মনোনয়ন দেয়া শুরু করলো, তখন কথা উঠলো ইয়াবা কারবারি বদি, তাকে মনোনয়ন দেয়া যাবে না, সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, কারণ সে যে একজন ইয়াবার বাংলাদেশের সেরা ব্যবসায়ী, এটা প্রমাণিত সত্য। তখন এলাকার লোকেরা বলল হুজুর, আমি ওদিকে মাহফিল করতে যাই, তো বললো যে হুজুর ওরে এবার দেয় নাই, তবে তার বউরে দিছে। পরবর্তী বছর এমপি হলো বদি, এই বাকিরা আপনারা কন না, সব আমার দিয়া কন। কারে দিছে? পাবলিক তখন স্লোগান বানাইছে, বদির বদলে বধু, লাউয়ের বদলে কদু। যখন এই স্লোগান বানালো, আমি পরবর্তী বছর মাহফিল করতে গিয়ে বললাম যে স্লোগান বানাইলেন কেন আপনারা? শুনলাম যে স্লোগান এলাকায় নাকি চলছে। আমার একজন বলল হুজুর চলবে না কেন? এমপি হয়েছে বধু, কিন্তু সিগনেচার করে বদি। মানে বলল যে হুজুর আমরা কাজ কারবার এমপির কাছে দেওয়া লাগে। ওনার বউ দোতলা থেকে নামে না, নিচতলায় পুরা অফিস, পাইক ফেয়াদা সব বদির লোক, আর বদি বড় চেয়ারে বসে আছে।
এবং বলে যায় কাগজ কার কোনটা লাগবে, এমপির সিগনেচার যেগুলো এগুলো রেখে দেয়। আমরা শুনতে পেয়েছি বউয়ের সিগনেচারটা হে নিজে করে দেয়। বউরে শুধু কইছে এমপি হইছ দোতলায় হইয়া থাক, নিচে নামবি না। আমার বন্ধু ওই হুজুর বলে, শোনো, যদি আমার এলাকায় আমি মদের বিরুদ্ধে ওয়াজ করি, বদি মিয়ার গায়ে ওয়াজ করার সম্ভাবনা আছে না নাই? এই ভাইরা কথা বলতে হবে তো। আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, সভাপতির গায়ে পড়বে, উনি তো সুদ খায়। যদি ঘোষের বিরুদ্ধে ওয়াজ করি, সেক্রেটারির গায়ে পড়বে, উনি তো ঘোষ খায়। এই জন্য আমি হিকমতের সাথে ওয়াজ করি যেন কারো গায়ে না পড়ে। এবার আপনাদের আওয়াজ শুনবো, দেখি আপনারা কি জানেন, এটা হিকমত না ওহি গোপন? এটা ওহি গোপন, এটার নাম হিকমত হতে পারে না। আমার দোস্ত, হ্যাঁ, আমি আপনাকে বলবো না যে আপনি হিকমতের বাহিরে চলেন। হিকমত কৌশল বলতে যা বুঝায়, সেটা বিজ্ঞ জনচিত চিন্তা করে কোন কথা কিভাবে কখন বলা উচিত তা মাথায় রাখবে, কিন্তু সত্য গোপন করবে না, বরং চিন্তা ভাবনা করে খুব সূক্ষ্মভাবে সত্য তুলে ধরার নাম হিকমত। সত্য লুকিয়ে রাখার নাম হিকমত না। যারা হক না বলে হক গোপন করে তারা বোবা শয়তান হয়ে যায়। আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। বরং আপনারা হিকমত ভুল বুঝেছেন। ভুল বুঝে এমন হয়, আমি দেখি যখন কোনদিন মাহফিলে খতিব সাহেব মসজিদের মিম্বারে বক্তা মাহফিলে আজকে এমন কিছু কথা বলে ফেলেছে যে কথাগুলো সত্য, কিন্তু বক্তার জন্য ঝুঁকি, মিম্বারের খতিবের জন্য ঝুঁকি। তাই আপন কিছু আছে, বক্তবৃন্দ আছে, তারা আস্তে করে নামাজের পরে বাড়ি যায় না, জুমার পরে থাকে মসজিদ অপেক্ষা করে। হুজুর সাহেব খতিব সাহেব কামরায় ঢুকছে উনার হুজরাতে, এবার আস্তে করে দরজায় নক করে, হুজুর আমি অমক, একটু ভিতরে আসতে চাই, কথা আছে। হুজুর কয়, ভাইজান আপনি কি জুমা পড়ে যান নাই? বলে না, আপনার সাথে জরুরি কথা। এবার ভিতরে ঢুইকা দরজা লাগাইয়া কয়, হুজুর আপনি যে ওয়াজ করছেন আজকে আমার তো টেনশনে ঘুম হয় না, বাড়ি যেতে পারছি না, খাওয়া দাওয়া বন্ধ, কারণ আপনি যা বলছেন সত্য, কিন্তু সময় তো ভালো না। হুজুর যে ওয়াজ আপনি করছেন, হুজুর আমি তো শেষ, হুজুর আজকে তো আপনারা ধরে নিয়ে যাবো, শোনেন নাই পাশের গ্রামের অমুকের জেলে দিছে, অমুকের করছে, তমুকের করছে। হুজুর এইসব কথা দয়া কইরা আপাতত কইেন না, আল্লাহ যেদিন সময় দিব ওই পরিচিত মানুষটা আপনার হিতাকাঙ্ক্ষী, সে কল্যাণকামী, তাই সে এসে আপনার গোপনে ঘরের দরজা লাগায় কইেন, হুজুর হোক সত্য কথা বলবেন না, তবে আপাতত না, আল্লাহ সময় দিলে। তো আমার নবী সূরা লাহাব মদিনায় গিয়ে তো কইতে পারত। হিজরতের পরে মক্কা বিজয় হলো, ইসলামী রাষ্ট্র কায়েম হলো, আবু জাহেল মরে গেল, আবু লাহাব মরে গেল। রাসূল তো এখন সূরা লাহাব তেলাওয়াত করে শুনাইতেন, মাঠ খোলা, ঠিক না? কিন্তু উনি কি লুকায় রাখছিলেন না ওখানে বলে দিছেন? আমাদের দেশের হুজুরদের কি হলো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সত্য বুঝার কারণে আল্লাহর জমিনে এমন কিছু মানুষ এখনো আছে যারা কোরআন মাজিদের বিসমিল্লাহর ভাব থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত যত বিধান আছে, যত আইন আছে, সবগুলোর কথা নিঃসংকোচে নির্দ্বিধায় বলে। তারা মাহফিল 140 পরে চিন্তা করে না, খতিবি চলে যাওয়ার ভয় করে না, তাদেরকে ফাঁসির রশি দেখিয়ে থামানো যায় না। আমার বন্ধু, এই কোরআনের কিছু বিধান আপনি মানলেন, কিছু মানলেন না, কিছু বিধান বললেন, কিছু বিধান বললেন না। এই অধিকা ইসলাম মানা অবস্থায় মরে গেলেন, জান্নাত পাবেন? ভাবলে
ভাবলেন কেমনে জান্নাত বুঝি এত মাগনা? বাংলাদেশে যে নোটটা সবচেয়ে বড় এটা কত টাকার নোট? আচ্ছা, আপনার বাজারে আপনার এটা মোমবাতি কিনা দরকার, বাড়ি থেকে আপনার বউ বলছে যে একটা 10 টাকা দামের মোমবাতি আনলেন, এই খরচার জন্যই মাগরিবের পরে অথবা এশার পরে বাজারে গেছেন। গড়ে আপনি ডয়ার খুলে দেখেন যে 1000 টাকার নিচে কোনো নোটই নাই, আজকে 2-3টা আছে, সবগুলো 1000 টাকার নোট। খরচ কত টাকা? 10 টাকা। মাশাআল্লাহ, জবাব দিয়ে। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু 30 মিনিট পার হয়েছে, ওয়াজ এবার শেষ করে লাই না? অনুমতি না নিলে তো আবার মুসিবত। তো বুঝলাম আপনি তো বলছেন 30 মিনিট, তাহলে আরো কয়েক মিনিট বাড়াইলাম, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা শেষ করব। আমার প্রিয় ভাইরা, 10 টাকার খরচের জন্য আপনি 1000 টাকার নোট নিয়ে বাজারে যাবেন, মনে মনে ভাবছেন আচ্ছা যদি পকেট মেরে নিয়ে যায় তাহলে লস কত? কথা বলে না কেন ভাইরা? 1000 টাকাই তো লস। আর খরচ করার পরে নিলে না 990, আগে নিলেও গেল নিপুরাটা। কত গেল? 1000। এখন উনি মনে মনে ভাবছে তাহলে পুরানা রোগ নেয়ার ঝুঁকি নিব না, বরং আমি হিকমত অবলম্বন করি, মাঝখানে কাইটা। আমার বন্ধু অতি বুদ্ধিমানের কাজ করে তিনি হিকমত অবলম্বন করলেন যে টাকা আমি অর্ধেক নেব, যদি হারায় কমপক্ষে 500 তো বাঁচলো, ঠিক না? অর্ধেক কাইটা নিমু, বাকি অর্ধেক বাড়িতে রেখে দেব। তো যদি হারাইয়াও যায় তাহলে 500 তো কমপক্ষে বাঁচলো। এই বুদ্ধি করে মাঝখানে কাইটা 500 টাকা মনে কইরা উনি গেল যে দোকানদারের কইবা 10 টাকার একটা মোমবাতি দাও, দিবনি? যারা চুপ করে আছেন হেরারে মনে দিব দিব বরং ওই মোমবাতিওয়ালা হা হা করে তাকায় কব, চাচা পাগল কবে হইছেন, বাড়ির লোকেরা জানেনি। আমরা তো পাবনা থাকার কথা, এলাকায় করেন কেমন? আচ্ছা, আপনারা যদি অর্ধেকটা নোট দেন পাগল মনে করার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, এই পাগল ভাবলে কি বেড়ার অন্যায়? আচ্ছা, এই কাম আপনারা জীবনে কেউ করছেননি, করবেননি? এটা পাগল তো করবো কিনা সন্দেহ। তা আপনি অর্ধেক ইসলাম লই আল্লাহর কাছে যাই করবেন, আল্লাহ বেহেশত না আমার দেন, আমি অর্ধেক তো মানছি। এত সোজা? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب। সবাই মেহেরবানি করে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এটা নাউযুবিল্লাহর আয়াত। সব আয়াত কি আলহামদুলিল্লাহর আয়াত? ইন্নালিল্লাহর আয়াত নাই? সুবহানাল্লাহর আছে, নাউযুবিল্লাহর আছে। মেসেজের আলোকে ডিপেন্ড করবে আপনি কি বলবেন। আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই কিতাবে কিছু মানবা কিছু বাদ দিবা? যদি তাই করো দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পরে কঠিন জাহান্নামে ফেলে দেব। দুনিয়া লাঞ্ছিত ব্যাখ্যা কি আয়াতের? ব্যাখ্যা কি? দুনিয়া লাঞ্ছিত কিতাব যারা মোড়েও মানে না হেরাও তো 10 তলার মালিক। ইসলাম মানে না, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, অত্যাচার করে। হুজুর ছেলে একটা ব্যারিস্টার, একটা ইঞ্জিনিয়ার আর একটা ডাক্তার। লাঞ্ছিত কোথায়? এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, হুজুর কোনো লাঞ্ছনা মাংসনা দেখি না, বরং গোলশানে বাড়ি, দানমন্ডিতে বাড়ি। আল্লাহ কয় দুনিয়া লাঞ্ছিত করবো অর্ধেক মানলে। আরে অর্ধেক মানলে লাঞ্ছনা, এ তো পুরাটাই মানে না, হের তো লাঞ্ছনা নাই। আল্লাহ কি ভুল কথা বলে? আল্লাহর কথা কি মিথ্যা হয়? দুনিয়ার লাঞ্ছনার ব্যাখ্যা কি? আমার বন্ধু, দুনিয়ার লাঞ্ছনার একাধিক ব্যাখ্যা হতে পারে, তবে কোরআন থেকে যে ব্যাখ্যা সেটা শোনাই। একটা লাঞ্ছনা তো আছেই, যেমন মুসলমানের আজকাল অর্ধেক ইসলাম মানে,
অর্ধেক ইসলাম মানে না, তাই দুনিয়ায় মুসলমান আছে যেখানে মাইর খায় সেখানে। এটা একটা ব্যাখ্যা। লাঞ্ছিত হওয়া বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, গুজরাট, মায়ানমার আছে না? আমাদের বাংলাদেশে যে ওখিয়া সীমান্তে গেলে দেখবেন 10-12 লাখ বাংলাদেশে এসে বয়ে রয়েছে মুসলমান, ওরা রোহিঙ্গা। সিরিয়া আপনি তাকে দেখেন, মিশরে খোয়ান। ফিলিস্তিনের মুসলমানদেরকে গত 5-7 মাসে কি হলো, পুরা ফিলিস্তিন গাজা অঞ্চল এখন শ্মশান হয়ে গেছে, কবরস্থান হয়ে গেছে। হাজার হাজার বিল্ডিং উত্তপ্ত করে আছে, প্রতিদিন শত শত মরে যাচ্ছে, একদিন 1000 উপরে মরে গেছে, এমন দিনও অধিকা মুসলমান। এটা আপাত ব্যাখ্যা, এটা একটা লাঞ্ছনা। আর কোরআন থেকে ব্যাখ্যা হচ্ছে, যারা কোরআন মানবে না, অধিকা মানবে, মোটেও মানবে না, কোরআন থেকে মুখ সরিয়ে নেবে, আল্লাহ বলছে তাদের মৃত্যু যখন হবে, ফেরেশতারা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক, ফেরেশতা এসেই চেহারার মাঝে, পিঠের মাঝে জাহান্নামের আগুনের তৈরি চাবুক দিয়া পিটাতে পিটাতে মৃত্যু দেবে। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আপনাদের সবার কাছে আমি একটু জবাব চাইবো, যারা বোঝেন একটু জবাব দেন। যাকে ফেরেশতা চেহারায় পিঠে জাহান্নামের চাবুক দিয়ে পিটাচ্ছে, এরপরে মৃত্যু দেবে, লোকটা সম্মানিত না লাঞ্ছিত? আপনারা যারা আছেন, আমার ওয়াজ আজকে শুনছেন এখানে অথবা ভিডিওর মাধ্যমে শুনবেন কালকে, সবার কাছে দায়িত্ব আদায় করছি, সবার কাছে মেসেজ পৌঁছিয়ে দিচ্ছি, এ কোরআনে যা আছে সব মানতে হবে, কোনো অংশ লুকানো যাবে না। অর্ধেক মানবা, আল্লাহ লাঞ্ছিত করবে। দ্বিতীয়, ওয়ায়ুরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন জাহান্নামের আগুনে ধাক্কা মেরে ফেলবে। 1000 টাকার নোট অর্ধেক চলবে না, পুরাটা নাও। ফজরের নামাজ কয় রাকাত ফরজ? একটু বলুন দয়া করে, কয় রাকাত? 1 রাকাত পড়লেন সূরা ইয়াসিন দিয়া, আর 1 রাকাত বাদ দিলেন, সওয়াব পাবেন কতটুকু? অর্ধেকটা নামাজের কোনো দাম নাই। পড়লে পুরা পড়ো, না পড়লে ঘুমাও বাজাইয়া, অর্ধেকটা হইল নাকি? আচ্ছা, আমরা যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি, এমন যদি কেউ থাকে, আল্লাহ কি ফেরেশতা দিয়া ধইরা হেরে নামাজ পড়া? আল্লাহ কি তোমার নামাজের কাঙ্গাল নাকি? পড়লে পুরা পড়ো, না হলে বাড়ি যাও, ঘুমাও যাও। রোজা রাখছেন 12:30 পর্যন্ত দিনের, দুপুর বেলা ইফতার করে মনে মনে ভাবেন সওয়াব তো অর্ধেক পাইয়া গেছি। পাইছেন? পাইছেন? আচ্ছা, কতটুকু পাইছেন? পুরা বাদ। রাখলে পুরা রাখো, না রাখলে বাদ দাও, অর্ধেকটা হইল। وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবে যা আছে সব বলুন, সব প্রচার করুন, সব মানুন। এখন রাসূলুল্লাহ সব বলেছেন, সব মেনেছেন। আবু বকর অর্ধেক মানছে, ঠিক না? পুরা মানছে? ওমর অর্ধেক মানছে না পুরা মানছে? ওসমান আলী অর্ধেক মানছে, ইমাম আবু হানিফা অর্ধেক মানছে, আব্দুল কাদের জিলানী অর্ধেক মানছে, তো আপনি অর্ধেকটা খাইলেন কই? %92 মুসলমান এই দেশে বসবাস করছে, মসজিদ ইসলাম আছে, বাজারে ইসলাম নাই। মাদ্রাসা ইসলাম আছে, আদালতে ইসলাম নাই। যে বিচারক মসজিদে আল্লাহর সেজদা দেয়, আল্লাহর কথা মতো নামাজ পড়ে, ওই বিচারক জোহর কইরা যখন আদালতের চেয়ারে বসে, আল্লাহর আইনে একটা রায়ও দেয় না, ব্রিটিশ আইনে মামলার রায় দেয়। 53 বছরে অর্ধেক মানে না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আচ্ছা, নামাজে দাঁড়িয়ে আপনি বললেন ইয়্যাকা না'বুদু, বাংলা অর্থ কি? প্লিজ কথা বলুন, যারা পারেন বলেন, অর্থ কি? হ্যাঁ, একমাত্র তোমার গোলামি করি,
তোমার দাসত্ব করি, তোমার ইবাদত, তোমার কথা মানি। সত্যি কথা যদি এটাই হতো, নামাজ ছেড়ে আদালতে গিয়ে ব্রিটিশের কথা শুনলা কেন? আজীব মুসলমান। ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ শুধু তোমার কাছে চাই। এটা যদি সত্য হতো, তোমার এই কথা যদি সত্য হতো, তাহলে খাজা বাবার কাছে চাইলা কেমনে? মাজারের কাছে ছেলে মেয়ে চায়, এমন মুরিদ বাংলাদেশে আছে নি? 2-4 জন আছে, মানে ফিরও আছে, বুজুর্গ আছে, বক্তাও আছে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এরা খাজা বাবার দিকে বুঝাই দেয়, কারণ আল্লাহর কাছে চাইয়া লাভ কি? আল্লাহর কাছে তো এখন নাই। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েবে। তো আল্লাহর ধন তো দিয়েই দিছে, হুজুর কইতাছে, মাহফিলে কইতাছে। আচ্ছা তাহলে কি আমরা মদিনা গিয়ে রাসূলের কাছে চাইবো? কোন না না, রাসূলেরটা খাজা লইয়া শুইয়া আছে আজকে। তাহলে আল্লাহর কাছেও নাই, রাসূলুল্লাহর কাছেও, এখন কার কাছে আছে? এই জন্য কইতাছে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। সবাই মিলে বলেন নাউজুবিল্লাহ। ও দোস্ত, খাজা বাবার কাছে গিয়া, খাজা বাবা আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন। সাইয়াটাই আতার পরে জোহরের নামাজে খাড়াইছে। খাজা বাবার রোজার পাশে, কবরের পাশেই তো আছে মসজিদ। মসজিদে দাঁড়াইলো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে বলতে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে চাই। আরশের মালিক জবাব দেয়, মিথ্যু, তাহলে কিছুক্ষণ আগে খাজার কাছে চাইলি কেমনে? আপনি বলতেছেন আমি তোমার গোলাম, আর আপনি আইন মানেন ব্রিটিশের। এমপি হয়ে আইন বানান ব্রিটিশের পক্ষে, প্রেসিডেন্ট হয়ে 53 বছর প্রধানমন্ত্রী হইয়া দেশ চালাচ্ছেন ব্রিটিশের আইনে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। চিৎকার দিয়ে বলুন তো, মন মতো চালাইছে না আল্লাহর আইন মতো? তো 53 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চলেছে? আপনি চুপ করে আছেন কিভাবে? আপনি ঘুমান কিভাবে? আপনার আলোচনা কোথায় চলে? রোজার ওয়াজ করলেন, নামাজের ওয়াজ করলেন, আল্লাহর আইন কায়েমের ওয়াজ করলেনই না। আপনি পীর হিসাবে বড়, আপনি খতিব হিসাবে বড়, আপনি বক্তা হিসাবে বড়, কিন্তু আপনি পূর্ণাঙ্গ মোমেন হতে পারেন না। আপনি অর্ধেকা মোমেন, কারণ বাকি অর্ধেক আপনি নিজেই লুকায়া রেখেছেন। আসুন প্রিয় ভাইরা, আমরা আজকে এই মাহফিল থেকে দীক্ষা নিয়ে বাড়ি যেতে চাই। আমরা জীবনের সব জায়গায় ইসলাম মানবো। রাজি আছেন না নাই? কোরআনে যা আছে, হাদিসে যা আছে, কোন রকমের আপোষ নাই, সব মানবো। কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। কোরআন নাই যার সাথে, আমরাও থাকবো না তার সাথে। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনমুখী হওয়ার তৌফিক দিন। বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা,